মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আদাব, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি সৌমন কবিরাজ আজকে একটা বাস্তব কাহিনী এবং বাস্তব কথা আপনাদের কাছে বলতেছি যে আজকে একটা বোন আমার কাছে ফোন দিছে, নাম হইতেছে তোমার লিপি আক্তার। সে দীর্ঘ 3 মাস ধরে আমার কাছে ফোন দিতেছে। দীর্ঘ 3টা মাস ধরে যদি একটা মানুষ ফোন দেয় তাহলে বুঝেন তাহলে সে কতটা বড় বিপদে থাকতে পারে। কিন্তু আমার কাছে আসলে একটু সিরিয়াল নিয়ে তারপর থাকতে হয়, মানে একটু সময় বেশি নিতে হয় আমার কাছে আসলে। যেহেতু মনে করেন যে কাজ করায় সবাই, কাজগুলো করতে আমার কষ্ট হয়, সারা রাত জায়গা মনে করেন যে কাজ করতে হয়। যে দেখাইতেছে আপনাদেরকে, এই যে এখন বর্তমানে বাজে কয়টা, 3টা 2। দেখেন এই 3টা 2 বাজে। এখন বর্তমানে সেই লিপি আক্তার আপুর কাজটা ধরছি। সে নাকি 100-র উপরে কবিরাজের কাছে প্রতারিত হয়েছে। ভাবা যায় 100-র উপরে কবিরাজের কাছে প্রতারিত হয়েছে। তারপর বললাম, বোন তাহলে আমাকে কিভাবে আপনি বিশ্বাস করবেন? কয় যে ভাই, আপনার সম্পূর্ণ ভিডিওগুলো আমি দেখি, আপনাকে অনেক ভালো লাগে, আপনার ভাই হিসাবে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমার বড় ভাই বানাইতে চাই। যেহেতু সে আমাকে বড় ভাই বানাইতে চায় তাহলে তারে আমার বোন বানাইতে হইবে। এমন আছে ভাই বানাইয়া তারপর মনে করেন যে 2 দিন পর ব্লক মাইরা দেয়। কিন্তু তার চোখে একটা মায়া ছিল, একটা ভাব ছিল যে সে আসলেই আমাকে ভাই বানাবে। কারণ তারা 7 বোন, কোনো ভাই নাই। যাই হোক, বড় ভাই যেহেতু বানাইবে, বড় ভাইয়ের উদ্দেশ্যে তো আমার তার কাজটা করে দেওয়া উচিত, সুন্দর মতো এবং নিখুঁতভাবে করে দেওয়া উচিত। আর কিছু কিছু মানুষ আছে ভাই বানাইয়া আমারে তারপর 2 দিন পর ব্লক মাইরে দেয়। তোর বিচার তাল্লাই করবি ইয়া নেই, এটা আমি কিছু কমু না। কাজ হয়ে গেলে ব্লক মেরে দাও না, আবার খুঁজতে লবা আন আমারে, শোনা পাখি আবার খুঁজতে লবা আনে তোমরা। যাই হোক, এখন একটা বাচ্চা রাইখা তার স্বামী আর এক বেডির লগে পরকিয়া করে। যেহেতু পরকিয়া করে, এই পরকিয়া ছুটেই তুইবে। এখন যেহেতু আমার ভাই ডাকছে, বুইনের আমার উপকার করতেইবে। তো আল্লাহ নবী রাসূলের নাম লইয়া প্রথমত 2টা বাতি নিব। একটা বাতি হইতেছে লাল বাতি, আর দ্বিতীয়টা নিতে হইবে তো আপনার সাদা বাতি। তারপর আরও একটা বাতি নিতে হবে, যেটা হইবে আপনার তোমার হলুদ বাতি। তাহলে 3টা বাতির ভিতরে ভেদাভেদ কি? হলুদ বাতি হচ্ছে মেয়েটার যে বাচ্চা আছে, যে বোনের বাচ্চার জন্য, এবং লাল বাতিটা হইতেছে তোমার স্বামীর জন্য, আর সাদা বাতিটা হইতেছে স্ত্রীর জন্য। এখন এই লাল বাতি আকর্ষণ করবে এই সাদা বাতি আর এই হলুদ বাতিকে, কারণ স্বামী তার স্ত্রী এবং বাচ্চার প্রতি জানি খেয়াল করে, কারণ যেহেতু ভাই ডাকছে, বোনের আমার উপকার করতেই হবে। যাই হোক, আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে সুন্দর মতো নিখুঁতভাবে আমি আজকে কাজটা করে দেব। তো কাজটা করার জন্য প্রথমত আমি আপনাদের কাছে দেখাইতেছি যে সব থেকে যে ভালো যেই চালান আছে আমার কাছে, সব থেকে 3জন মানুষকে আপোষ করার জন্য। এই 3জন মানুষকে আপোষ করার জন্য, এই যে 3জন মানুষকে আপোষ করার জন্য, মানে আর 3জন জানি আপোষ হয়ে যায়। 3টা বাতি, আবার চালানটা হয়েছে যে 3জন মানুষকে আপোষ করার জন্য। তাহলে বুঝো ব্যাপার, 3জন যদি সুখে সংসার করতে পারে তাহলে আল্লাহও খুশি, আমিও খুশি, আমার নবীও খুশি। আল্লাহ নবী কইছি যে মানুষের সংসার জোড়া লাগানো ভালো, সংসার ভাঙ্গা তো আর ভালো না। আমি কোনো খারাপ কাজ করি না, আমি ভালো কাজ করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির সত্য মালিক। এখন আমি কাজটা করব। এই রাত্রে তো তাদেরকে ভিডিও কল দেওয়া উচিত না, এই জন্য আমি ভিডিও করে রাখতেছি। ঠিক আছে, তারপর এখন আমার কাজটা শুরু করে দেই। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম। লিপির ভালোবাসা বাধ্য হয়। সুন্দর মতন এখন কাজটা আমি চালান দিব।
চালান দেওয়ার আগে আমি সুন্দর মতো আল্লাহ নবী রসুল আল্লাহর 30 পারা কোরআন আমার আসনে আল্লাহর সহায় রেখে আল্লাহ নবী রসুলকে সাক্ষী রেখে তারপর কাজটা করবো, জানি কাজে কোনো মিস্টেক না হয় এবং কাজটা জানি সুন্দর মতন হয়, নিখুঁতভাবে জানি হয়। আল্লাহর 30 পারা কোরআন, আল্লাহ তুমি সহায়, 30 পারা কোরআন রসুল আল্লাহ তুমি মিলন হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কোরআনের রসিলায় জানি তাদের মিলন হয়ে যায়, আল্লাহ জানি রহমত করে, কারণ রহমতের মালিক আল্লাহ, আমি মাত্র রসিলা। এখন হচ্ছে নকশা জাগানোর পালা। নকশাটা আমি আগে জ্বালাই নেই, আপুটা অনেক কষ্ট করছে, অনেক, একটা ছোট বাচ্চা নিয়েই অনেক কষ্ট করতেছে। ভাই যেহেতু বানাইছে আমাকে, বোনের তো উপকার করতেই হবে। তার স্ত্রী লিপি এবং তার ছেলে ভালোবাসা বাধ্য করবে হয় সত্যবীর দোহাই মা ফাতেমার দোহাই, আল্লাহ তুমি সহায়, আল্লাহ তাদের জন্য সংসারটা জোড়া লাগে, স্ত্রী লিপির ভালোবাসা বাধ্য কর, তার ছেলে মেয়ের ভালোবাসা বাধ্য করবে হয় সত্য। উত্তরটাকে পশ্চিমে রেখে পূর্ব সূর্যতে পশ্চিমে তার আচকতে জিনিস লিপির ভালোবাসা বাধ্য করে দিয়ে হয় সালামের পাইকুমের ভয় লেরা লিপির ভালোবাসা বাধ্য কর যিনি হুকুম করছে হয়। এই চালানটা আমি ছাইড়ে দিছি লগে লগে, এখন এই চালানটা আমি এখন বর্তমানে ছাইড়ে দিছি, চালান অ্যাডজাস্ট হয়ে যাবে তার শরীরে। দেখেন আমি চালানটা ছাইড়ে দিছি, কি সুন্দরভাবে চালানটা ছাইড়ে দিছি, দেখেন সুন্দর মতো চালানটা অ্যাডজাস্ট করে দিছি। এখন বাতিগুলো মনে করেন যে আমি এই জায়গায় রাইখে দিব। আরও একটা বাতি জ্বলতেছে, এটা কাজ করা হয়ে গেছে, এই 3টা 4টা কাজ করা হয়ে গেছে আল্লাহর রহমতে। এই আপুরটা করে দিলাম আল্লাহর রহমতে, আপুর জানি খুবই দ্রুতভাবে রেজাল্টটা পেয়ে যায় আমার বোন। আল্লাহ তুমি রহমতের মালিক, আপু জানি আমার সংসার করতে পারে আগের মতন, স্বামী জানি তাকে তার সন্তানকে ভালোবাসা, আল্লাহ তুমি কবুল করো। একবারে আমার জীবন প্রাণ দিয়ে সুন্দর মতো চেষ্টা করে কাজটা করে দিচ্ছে আল্লাহর রহমতের মালিক আল্লাহ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার স্বামী পুরোপুরি বাধ্য হয়ে যাবে, আপু টেনশন নিয়েন না। আর যারা কাজ করাইবেন তারা আমাকে ভিডিও কলে দেখবেন, আমার সাথে কথা বলবেন, তারপর কাজ করাইবেন। আমার মোবাইল নাম্বারটা বলি 01331751374, ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার। প্রতারক থেকে বিরত থাকুন, ভিডিও কলে দেখে শুনে তারপর কাজ করুন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।